আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী। তো বেশ কিছুদিন পর্যন্ত আমার প্রবাসী ভাইরা আমাকে একটা বিষয় রিকোয়েস্ট করতেছেন, যে তারা বলতেছে যে হুজুর, আমরা বিদেশে থাকি, অনেক সময় দেখা যায় আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যায়, কিংবা আমাদের শত্রুরা আমাদের জন্য জাদু নষ্ট সেহের করে, যার কারণে আমরা অস্বস্তি বোধ করি। আমরা বিদেশে থাকার কারণে কোনো কবিরাজের কাছেও যাইতে পারি না, কোনো ট্রিটমেন্ট চিকিৎসা আমরা নিতে পারি না। তো শুধুমাত্র আজকের এই ভিডিওটি আমার প্রবাসী ভাইদের জন্য। তো যদি কখনো দেখেন যে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তবে মানুষ শত্রুতা পোষণ করে, মানুষ অনেক সময় অনেক কিছু বন্ধ করে দেয়, এটা সক্ষম। জিনের মাধ্যমে অনেক কিছু বন্ধ করে দেওয়া সম্ভব। এরপরে যারা কুফরি কালাম তদবির করে, তারা শয়তানকে অনুসরণ করে, তাগুতকে অনুসরণ করে। শয়তানকে আল্লাহ স্পেশাল সুপ্রিম পাওয়ার দিছে। তো তারা শয়তানকে অনুসরণ করে এই কাজগুলো তারা করতে সক্ষম হয়। তো আমরা আজকে এই বিষয়ে কথা বলবো যে কিভাবে আমরা নিজেরা সেফটি পাবো এবং আমাদের রিজিক বৃদ্ধি হবে। তো সর্বপ্রথম আমরা আসি, শত্রুতামূলক কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য আমাদের করণীয় হচ্ছে সূরা সদের ৩৮ নং আয়াত তেলাওয়াত করবেন আপনি। সূরা সদের ৩৮ নং আয়াত। অনলাইনের যুগ, মোবাইলের মধ্যে কোরআন অ্যাপস ডাউনলোড করে সূরা সদ আপনি সার্চ করবেন। সূরা সদের ৩৮ নং আয়াত, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। এই আয়াতটা আপনাকে ২১ বার পড়তে হবে। ছোট একটি আয়াত। এই আয়াতের সাথে আপনাকে অ্যাড করতে হবে সকাল ও সন্ধ্যায় যেই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর সাথে আপনাকে আয়াতুল কুরসি অ্যাড করে নিতে হবে। আয়াতুল কুরসি ৩ বার পড়বেন। সকাল সন্ধ্যার দোয়াটি মাত্র একবার পড়বেন। একবার পড়ে আপনি পানিতে ফু দিবেন এবং সূরা আল ফাতিহা ৭ বার পড়বেন। সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন ৩ বার ৩ বার করে পড়বেন প্রত্যেকটা। পড়ার পরে আপনি মানুষ যেমন ধ্যান করে ঠিক তেমনইভাবে ধ্যান করে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই শয়তানের আশ্রয় হইতে, আপনার কাছে পানা চাই শত্রু থেকে। এইভাবে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আপনার কোরআনের মুআজিজাকৃত আয়াতের বরকতে, ফজিলতপূর্ণ আয়াতের বরকতে আমার উপর থাকা সমস্ত জিন, জাদু, সালাম, বান্টনা এগুলো আপনি ধ্বংস করে দেন। আল্লাহ কোরআনেই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনটা মানব জাতির জন্য এটা শেফা। আপনি ইনশাআল্লাহ ১০০% শিওর হয়ে থাকেন, আপনি কোরআন থেকে যে আমলটা করবেন, করার ফলে আপনি ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবেন। কোনো কবিরাজের কাছে দৌড়ানো লাগবে না, কোনো কবিরাজের পেছনে আপনাকে টাকা খরচ করতে হবে না। আপনার যে কোনো সমস্যায় থাকুক, শত্রুতামূলক সমস্যা, জিনের সমস্যা, যে সমস্যায় থাকুক, আজকে যে আমল দিয়েছি আপনাকে এটা ইনশাআল্লাহ কোরআনের আয়াত সেফটি দিবে। দ্বিতীয় নম্বরে আসি আমরা রিজিক বৃদ্ধির জন্য, রুজি রোজগার বৃদ্ধির জন্য যেটা আমাদের করণীয়। কি করব আমরা রুজি রোজগার বৃদ্ধির জন্য? ১ নম্বরে আমরা এই আয়াতটা সবসময় প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব। সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে আশ্রয় চাইতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি দরিদ্রতা থেকে, ওয়া আযাবিল কবরি জাহান্নামের আগুন থেকে। এই ৩টা দোয়া একসাথে আমরা করব।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই দরিদ্রতা থেকে মুক্তি দিবে এবং আল্লাহ আপনাকে রিজিক দেবে, আল্লাহ আপনাকে সম্পদশালী করে দিবে। প্রত্যেক ফরজ নামাজের পরে ঈদ আপনি পড়বেন এবং প্রত্যেক দিন মাগরিবের সালাত আদায় করে আপনি সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করার চেষ্টা করবেন। তো যেই দুইটি তেলাওয়াতের কথা, যে দুইটি আমলের কথা দিয়েছি ইনশাআল্লাহ, একটা হলো রিজিক বৃদ্ধির জন্য, দ্বিতীয়টি হলো শত্রুতা পক্ষ থেকে বাঁচার জন্য। আমি আলহামদুলিল্লাহ আশা করব আপনারা এই আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ, 1 মাস করে দেখেন যে আপনি পূর্বে কেমন ছিলেন, এখন বর্তমান কেমন আছেন, দুইটাই আমাকে বলবেন ইনশাআল্লাহ। তো আশা করব আজকের ভিডিও সবার কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।